ভোটের লড়াইয়ে ২১২ আসন জিতে ফুরফুরে অবস্থায় থাকলেও বিএনপির অস্বস্তি অন্য জায়গায়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে জুলাই সনদ গঠিত হয়েছে এবং ভোটাররা হাঁ ভোটের মধ্য দিয়ে যার স্বীকৃতি দিয়েছেন সেটার বাস্তবায়ন হলে বিএনপি সংসদে চাপে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ১৩৫ আসনের বড় ব্যবধানে পিছিয়ে থেকেও শক্তিশালী অবস্থানে জামায়াতে ইসলামী। উচ্চকক্ষের নতুন বিন্যাসে তৈরি হয়েছে শক্তির ভারসাম্য, ফলে একক আধিপত্যের স্বপ্নে স্পষ্টতই ছেদ পড়েছে। ভোটের মাঠে ভূমিধস জয় মিললেও সংসদের বাস্তবতায় দেখা যাচ্ছে ভিন্ন সমীকরণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২ আসন নিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি জোট, যেখানে জামায়াত জোটের আসন সংখ্যা মাত্র ৭৭। আসনের ব্যবধান দেখে জামায়াতকে অনেক পেছানো মনে হলেও ভোটের শতাংশের দিকে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র। বিএনপি জোট ভোট পেয়েছে ৫০%। অন্যদিকে জামায়াত জোটের ঝুলিতে ৩২% ভোট, অর্থাৎ দুই পক্ষের ব্যবধান মাত্র ১৮%। ভোটের এই ব্যবধানই উচ্চকক্ষের রাজনীতিতে জামায়াতকে নিয়ে আসছে দাপুটে অবস্থানে। প্রস্তাবিত ১০০ আসনের উচ্চকক্ষে যদি ভোটের আনুপাতিক হারে আসন বণ্টন করা হয়, তবে জামায়াত জোট তাদের ৩২% ভোটের বিপরীতে ৩২টি আসন পেয়ে যাবে। অন্যদিকে ৭৭ আসন নিয়ে নিম্নকক্ষে পিছিয়ে থাকলেও উচ্চকক্ষে তারা হবে বেশ শক্তিশালী। অন্যদিকে বিএনপি জোট ২১২ আসন পেলেও উচ্চকক্ষে তাদের আসন সংখ্যা হবে ৫০টি, অর্থাৎ নিম্নকক্ষে যে ব্যবধান ছিল ১৩৫ আসনের, উচ্চকক্ষে সেই ব্যবধান কমে দাঁড়াচ্ছে মাত্র ১৮ আসনে। এই পার্থক্যই বলে দিচ্ছে উচ্চকক্ষে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে জামায়াত। এতে করে যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিং মেকার হিসেবে কাজ করবে জামায়াতে ইসলামী। শুধু আসনের হিসাব নয়, নতুন বাংলাদেশে সংসদের উচ্চকক্ষে ক্ষমতার এই ভারসাম্য দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়।